এখন জিলহজ মাস চলে, তো জিলহজ মাসে তো শয়তানের উপর পাথর নিক্ষেপ করার কথা, কিন্তু ডিম কেন নিক্ষেপ করছে এটা সাধারণ মানুষ এখানকার বুঝবে। যেটি ঝিনাইদহে দেখেছি এনসিপির একজন নেতার বিষয়ে যে ঘটনা ঘটেছে, সেটিও আমরা মনে করি যে তারা যে ধারাবাহিকভাবে মবক্রেসি তৈরি করার অপচেষ্টা করছে, এটি পূর্ব পরিকল্পিত কিনা সেটির একটি বড় প্রশ্ন রয়েছে। কারণ আমরা দেখেছি যে তারা যে একদম গতানুগতিকভাবে ছাত্রদল, যুবদল, বিএনপির উপরে দায় চাপিয়ে দিচ্ছে, কিন্তু তাদেরই একজন তাদের সাথে থাকা অর্থাৎ নাসিরুদ্দিন পাটোয়ারির সিকিউরিটির দায়িত্বে থাকা একটা বিশেষ ড্রেস দেওয়া হয়েছিল, সেই তাদের কোনো একজন একটি অস্ত্র বের করছে, একটি আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার জন্য উদ্ধত হয়েছিল। কিছুক্ষণ পরে আমরা দেখেছি যে এনসিপি সহ জামাত শিবিরের অনেক নেতাকর্মীরা সেটাকে ছাত্রদলের উপরে ছাত্রদলের নেতাকর্মী এইসব বলে পোস্ট দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যে আমি একটা পোস্ট সামনে এসেছে, ডাক্তার মৃত্যু সম্ভবত উনি পোস্টটি ওনারা পরে সরিয়ে নিয়েছে। অর্থাৎ এই ঘটনাও যে পূর্ব পরিকল্পিত, এটা আমাদের কাছে অনুমেয় যে তারা বাংলাদেশে একটি মাৎসনায় পরিস্থিতি, একটা বিরাজ, একটি অস্থির পরিস্থিতি দেখিয়ে তারপরে কোন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় সেটি এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই আপনি এক সরকারকে ব্রেথিং স্পেস না দিয়ে একদমই যেদিন শুরু করেছে, আপনাদের মনে থাকার কথা বাইতুল মোকাররম দক্ষিণ গেটে যেদিন সরকার ফর্ম করেছে সেদিনই তারা একটি বিক্ষোভ দিয়েছিল। অর্থাৎ হাসিনার যে স্টাইল, হাসিনা বলেছিল আপনি বেগম খালেদা জিয়া যখন সর্বশেষ প্রধানমন্ত্রী হয় যে 1 সেকেন্ডের জন্য, একদিনের জন্য শান্তিতে থাকতে দেবে না। সে দীর্ঘদিনের আওয়ামী লীগের মিত্র জামাতের মাধ্যমে আমরা সেই কথাগুলি পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি যে তারা তারেক রহমানের সরকারকে মুখে এক কথা বলে, তাদের চাল চলন বাচনভঙ্গিতে একরকম, এবং বাস্তবতা এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি, দেখুন এই প্রসঙ্গটা যখন চলে আসছে যে বাংলাদেশে 5ই আগস্টের পরে যেই ধরনের অশ্রাব্য ভাষায় কথা বলার রাজনীতি দেখেছি, শিষ্টাচার শেষ করে দেওয়ার, ধ্বংস করে দেওয়ার, পারস্পরিক শ্রদ্ধাবোধ ধ্বংস করে দেওয়ার, অর্থাৎ আপনার মানে আগে এমন ঘটনা আমি হাসিনার সময় দেখি না। যে আমি নিজে খুনি হাসিনার নিয়ে অনেক সময় অনেক কথাবার্তা বলতাম, যে ফেরাউনের লেডি ভার্সন বলতাম, আপনার অনেকে সাক্ষী। আমি বলতাম যে আপনার ওনাকে নিয়ে অনেক ধরনের বিশেষণ দিয়ে কথা বলতাম, কিন্তু ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে দেখি না যে এরকম এসে মা বাপ তুলে গালি দিয়ে কথা বলতেছে। পলিটিক্যালি ফেস করার যে বিষয়টা, আজকে নাসিরুদ্দিন পাটোয়ারি প্রতিদিন আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছোট বোনরা, ভাইরা যদি টেলিভিশন সেটের সামনে যায়, তারা গালি ছাড়া, মানুষকে অসম্মানিত করা ছাড়া, এইগুলি শেখা ছাড়া আর কিছু নাসিরুদ্দিন পাটোয়ারিদের মধ্যে শেখে না। সুতরাং আমি মনে করি যদি সেইটি তারা পরিকল্পিতভাবে না করে থাকে, সংক্ষুব্ধ সাধারণ মানুষের তার উপর যে ক্ষোভ রয়েছে সেটির বহিঃপ্রকাশ ঘটেছে। কারণ কিন্তু আমাদের কাছে একটি প্রশ্ন যে এখন জিলহজ মাস চলে, তো জিলহজ মাসে তো শয়তানের উপর পাথর নিক্ষেপ করার কথা, কিন্তু ডিম কেন নিক্ষেপ করছে এটা সাধারণ মানুষ এখানকার বুঝবে। তারা ডিম নিক্ষেপ করেছে, তো সেটি আমি মনে করি সাধারণ মানুষের মাধ্যমে হয়েছে। ছাত্রদল, যুবদলের কোনো প্রকারের কোনো নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করেন।